আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা কিতাবুস সালাত এবং কিতাবুত তাহারাত শেষ হয়েছে। আর এটা হচ্ছে কি কিতাবুজ যাকাত, নতুন অধ্যায়। যাকাতের সাথে আমাদের যেটা যে অধ্যায়গত হয়েছে এটা হচ্ছে কি সালাত, এটার সাথে নিসবত কি, তাআল্লুক কি। দেখো আমাদের যে ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এখানের মধ্যে কিছু ইবাদত রয়েছে শুধু বদনী মানে শরীরের, তার মধ্যে হচ্ছে তিনটা, মানে ফরজের মধ্যে বলতেছি, মূল ফরজ যেগুলো এগুলোর মধ্যে একটা হচ্ছে কি বাবা নামাজ, রোজা, জিহাদ। নামাজ, রোজা, জিহাদ এগুলো তোমার শরীর দিয়ে করতে হবে, ইবাদতে বদনী। আবার কিছু আছে ইবাদতে মালি, তার মধ্যে জাকাত, জাকাতটা হচ্ছে ইবাদতে মালি। আর হজ এটা মালি বদনী দোনোটা, ঠিক আছে। হচ্ছে টাকা না থাকলে জাকাত করতে পারবে, আবার টাকা আছে সুস্থ নাই, তুমি অসুস্থ, জাকাত বলতেছে, হজ করতে পারবে? পারবে না। তাহলে হজের জন্য সুস্থতাও লাগবে, টাকাও লাগবে, অর্থও লাগবে। এই জন্য হজ হচ্ছে এবাদতে মালি বদনী দোনোটা, আর জাকাত হচ্ছে এবাদতে মালি। আর প্রথম রোজা, তারপরে নামাজ, জিহাদ এগুলো হচ্ছে কি এবাদতে বদনী। তো আমাদের যে প্রথম ইবাদতটা ছিল এটা হচ্ছে ইবাদতে বদনী, তাই না? কি নামাজটা। নামাজের আগে তহারতকে মোকদ্দম করছে, যেহেতু সালাতের জন্য কি লাগবে? তহারত সত্য। তহারত না করলে তুমি নামাজ কিভাবে করবে? এই জন্য আগে সেটা মোকদ্দম, এরপরে সালাত। এখন সালাতের পরে ইবাদতে বদনী তো আরো আছে, তাই না? কি সোম আছে, সোম আনতে পারতো না, বলে যে না, এখানে এটা কিতাবুল্লাহর সাথে মুআফিক করা হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বারবার বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ, হ্যাঁ তোমরা কি নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ঠিক আছে না হুজুর? তাহলে আল্লাহ আর রাসূল ইসলাম যেটা হাদিসের মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে হাদিসের মধ্যে যে এটা হাদিসে মুতাওয়াতির পর্যায়ে, এটা অধিক সনদে মানে এই হাদিস বর্ণিত হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে কিভাবে এসেছে? প্রথমে কালিমা, ইমান, তারপরে ইকামুস সালাত, এরপর হচ্ছে কি রে যাকাত। তাহলে এই কারণে হাদিসের মধ্যে যাকাতটা এসেছে। এ কারণে আমাদের সালাতের পরপর কার আলোচনা আসা হয়েছে? যাকাত। আর একটা বদনী আলোচনা করে, এরপর একটা মালি, এই দুইটা একটা, এটা হচ্ছে নিসবত বাবের সাথে, নিসবাতুন বাইনাল বাবাইন, দুই বাবের মাঝে নিসবত, দুই বাবের মাঝে নিসবত হচ্ছে। এখন আসো, যাকাত ফরজ হওয়ার অনেক আয়াত আছে, যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আবার সেম ভাবে আল্লাহ তাআলা বলেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন। সদকা মানে যাকাত। যাকাত শব্দটা কি অর্থে ব্যবহার হয়? সদকা, ঠিক আছে। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাচ্ছেন, তখনও বলছেন তুমি প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দাও, তারপরে নামাজের শিক্ষা দাও, এরপরে তোমরা তাদেরকে বলো যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সদকা ফরজ করেছেন। এখানে সদকা মানে যাকাত। কি বলছো বুঝছো? এটাকে বলে ফরজ সদকা। আর আরেকটা যেটা, এটা হচ্ছে নফল সদকা, সদকায়ে ফরদিয়া, আরেকটা হচ্ছে সদকায়ে নাফেলা, সদকায়ে নাফেলা। তো আল্লাহ তাআলা এই যে যাকাত, এটার শাব্দিক বিষয়টা ভালো করে খেয়াল করো। যাকাত শব্দটা যাকাউন থেকে, কার থেকে? মাদ্দা হচ্ছে জাল, জা, কাফ, হামজা, সরি ওয়াও। যাকাউন মানে হচ্ছে পবিত্র করা, কি করার? এটা কয়েকটা বাব থেকে আসতে পারে। যদি যাক্কা ইউজাক্কি হয় তখন পবিত্র করা, মুতাআদ্দি। যেমন কোরআন মাজিদে আছে ওয়া ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আছে না? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম, যিনি তোমাদেরকে পবিত্র করবেন, তাদেরকে পবিত্র করবেন। তাহলে যাক্কা ইউজাক্কি তাজকিয়া, ওখান থেকে আসছে তাজকিয়াতুন নফস, অন্তরের পরিশুদ্ধিটা। হ্যাঁ, কদ আফলাহা মান তাযাক্কা। তাহলে তাসাউফ, তাসাউফের উৎপত্তি ওখান থেকে। তাসাউফের মূল হচ্ছে মানুষের অন্তরকে কি করা? পবিত্র করা, ঠিক আছে। তো ওখান থেকে যাকাতের তাহলে অর্থ নেওয়া হয় কি? পবিত্র করা, পবিত্র করা। তো কি পবিত্র করবে? ব্যক্তি যে যাকাত আদায়কারী, সে তার সম্পদের পবিত্র করবে, পবিত্রতা করবে। দুই, এবং তার সম্পদের মধ্যে যত নাপাক আছে
অর্থাৎ যত অপবিত্রতা রয়েছে এগুলো পবিত্র করবে, এবং তার গুনাহ তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত করবেন। তাহলে গুনাহ তো একটা নাপাক, গুনাহ তো একটা কি অপবিত্রতা, এটা থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করতেছেন, অর্থাৎ গুনাহ মাফ করতেছেন। গুনাহ 3 নম্বর হচ্ছে এই আরেকটা আছে, এটা পর বলতেছি। তাহলে একটা হচ্ছে কি জাকাউন, জাকাউন, ওখান থেকে জাকাত, এটা হচ্ছে ইসমে মাজদার, জাকাত এটা কি রে ইসমে মাজদার। তারপরে এটা বাবে সামিয়া থেকে আসে, জাকিয়া ইয়াসকা, তখন হচ্ছে পবিত্র হওয়া, কি হওয়া লাজেম, বাবে লাজেম ভাব, তখন হচ্ছে পবিত্র হওয়া নিজে নিজে। আর জাক্কা মানে পবিত্র করা, অন্যটাকে করবা যে তুমি, ঠিক আছে না? তো এখন এখানে বাবে তফিল থেকে যদি আমরা নিই তখন হচ্ছে পবিত্র করা, তার মানে জাকাত আদায়কারী তার সম্পদকে এবং নিজেকে পবিত্র করতেছে। এটা যে মুতাআদ্দি নিবে, কি নিবে রে মুতাআদ্দি। এবং এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, অর্থাৎ যাকাত। এটার ফায়দা কি? তুতাহিরুহুম, এটা তাদেরকে পবিত্র করবে, এবং ওয়া তুযাক্কিহিম বিহা, এবং সেটার মাধ্যমে তারা কি হবে পবিত্র হবে, ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা তাতহির এবং কি বলছেন তাজকিয়া, দুটাই বলেছেন, ঠিক আছে না হুজুর? হ্যাঁ, এজন্য এখানে তাজকিয়া উদ্দেশ্য। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর জিয়াদাতু আর নুমু, বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাওয়া রে? যাকাতের একটা অর্থ কি বলতেছি, আর জিয়াদাতু আর নামু, বৃদ্ধি পাওয়া। কারণ কি, বান্দা যখন যাকাত প্রদান করে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে আরো বরকত দেন। কি বলছি বুঝছো? এটা সম্পর্কে আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যখন তোমরা কোনো কিছু ব্যয় করবা আল্লাহর রাস্তায়, ওয়ামা আনফাকতুম মিন শাইইন, যখন তোমরা আল্লাহর রাস্তায় কোনো কিছু ব্যয় করবা, ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ তার খলিফা দেন। খলিফা মানে সেখানের মধ্যে আরো আল্লাহ বাড়াই দেন আর কি। তুমি এটা মনে করতেছো এটা আমার চলে গেছে, না, আল্লাহ তাআলা সেটার মধ্যে খলিফা তার বিপরীত দিয়ে দেন। কি বলছি বুঝছো? না বুঝো না। খলিফা কাকে বলে? তুমি নাই, এখন তার অধীনে যিনি আছেন তাকে খলিফা বলে। আল্লাহ রাসূল চলে গেছেন, আল্লাহ রাসূলের মানসাবের মধ্যে, খেলাফতের মানসাবের মধ্যে যিনি আছেন উনাকে খলিফা বলা হচ্ছে, ঠিক আছে না? ওখানে প্রতিনিধি। তো তোমার সম্পদ চলে গেছে, ওটার মধ্যে আল্লাহ প্রতিনিধি দেন, মানে আরো বাড়াই দেন, কি দেন যে, এটা তো বলতে হচ্ছে না যাকাতের ফজিলতের ব্যাপার। তো তাহলে এই জন্য এটার আরেকটা অর্থ হচ্ছে কি রে, আর নামাউ অথবা নুমু, দুইটাই মাসদার আসে, বৃদ্ধি হওয়া, জিয়াদা। কি বলছো বুঝছো? তাহলে দুইটা আকার। তো এখন বৃদ্ধিটা কোন দিকে? প্রথমে পবিত্রতার দেখাইছি যে তার সম্পদ পবিত্র করে বান্দা নিজেকে পবিত্র করে। বৃদ্ধিটা কোথায়? আখিরাতের মধ্যে, তার সওয়াবের মধ্যে বৃদ্ধি। তার সওয়াব আল্লাহ তাআলা বাড়াই দেন না, তাই এখানে হচ্ছে বৃদ্ধির অর্থ। তারপরে আখিরাতের মধ্যে তার মর্যাদা বাড়ায়, তাহলে এখানে বৃদ্ধির অর্থ না, এখানে পবিত্রতা না, এখানে হচ্ছে কি বাড়ানো। এই জন্য সওয়াব এবং আখিরাতের মধ্যে হচ্ছে জিয়াদত। তারপরে হচ্ছে প্রথমে বান্দার মাল এবং বান্দার নিজের নফসকে গুনাহ থেকে পাক হওয়া, এখানে হচ্ছে পবিত্রতা অর্থ। দুটোটাই যাকাতের অর্থ, দোনো জায়গায় কাজে হয়। কি বলছে বুঝছো হুজুরা? এগুলো একদম আমি শুনবো কালকে আবার। তারপরে এখন আসো, যাকাত কখন ফরজ হয়েছে? যাকাত হিজরি 2য় সনে। কত সনে? 2য় হিজরিতে যাকাতের ফরজ। এটার মধ্যে জুমহুর উলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন যে অধিকাংশ উলামায়ে কেরামের মতে কত হিজরিতে যাকাত ফরজ? 2য় হিজরি। জি হুজুর। হ্যাঁ, এটা মানে তোদের প্রশ্ন আসে না, বিভিন্ন প্রশ্নের মতো করে দিচ্ছি, তাহলে একদম যাকাত কাকে বলে, শাব্দিক সব চলে আসতেছে এক কথায়। তারপরে হচ্ছে এখন যাকাতটা কাকে বলা হয়, এখানে আমাদের সংজ্ঞার মধ্যে আছে, ইবারতের মধ্যেও। তো যাকাতের অনেকে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন, যেমন ইমাম কারখি উনি বলেন যে ইতাউ জুজই মিকদারিন মিনান নিসাব, নিসাব থেকে মিকদার পরিমাণ, অর্থাৎ যতটুকু তোমার যাকাত আসে ওই পরিমাণ দেওয়া, ইলাল ফকির, কাকে রে? ফকিরকে, লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য। তাহলে কি বলা হচ্ছে? জুজউ, বলো, ইতাউ জুজউ মিকদারিন মিনান নিসাবি। হ্যাঁ, তার মিনান নিসাবিল হাউলি, এটা হলো একদম জামে মান, অর্থাৎ যে নিসাবটা কি হয়েছে, হাউলানে হাউল হয়েছে, যে নিসাবের মধ্যে 1 বছর অতিবাহিত হয়েছে,
এমন সম্পদটা দিবে ইলাল ফকির। ফকির মানে এখানে শুধু ফকির না, অর্থাৎ যারা তোমরা জানো মাসারিফুজ যাকাত আছে যে 8 ধরনের, তার মধ্যে একটা রহিত হয়েছে, বাকি 7টা আছে এখনো। এই 7টার মধ্যে তোমরা যাকাত দিতে পারবে, এখানে একটা বলা উদ্দেশ্য আর কি, জুজ বলে কই। তাহলে এদেরকে দেবো কেন? লিমারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এক একজন এক এক ইমাম এভাবে বলেছেন। আরেকটা, এটা খুব জামে মানে, এই সংজ্ঞাটা একটু শুনো, যে ইবারাত যাকাত বলা এমন বিষয়কে আন ইখরাজিল হুররিল বালিগিল মুসলিমিল আকিল, কে দিতে হবে? দেখো, ইখরাজিল হুর স্বাধীন ব্যক্তি যেটা বের করে, আল বালেগ বালেগ ব্যক্তি, মুসলিম ব্যক্তি আকেল। তাহলে কয়টা শর্ত? যে যাকাত দিতে হবে সে কি হইতে হবে? স্বাধীন হইতে হবে, বালেগ হইতে হবে, মুসলিম হইতে হবে। কাফের যাকাত দিব না রাজি, কাফের উদ্যোগ ফরজ না। তারপরে আকেল হইতে হবে, মজনুনের উপর হবে না। ইজা মালাকা মিলকান নিসাবান, যখন সে নিসাবের মালিক হবে। যে কিসের মালিক হবে? তো দিবে যে কি সব মাল? তাইফাতুন মিনাল মাল, মালের কিছু অংশ, মালের কিছু অংশ। ইলাল মাসরাফ, কাদের দিকে? ওই মাসারিফুজ যাকাত, যারা যাকাতের পাওয়ার কি হকদার। ইন্নামাস সাদকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি, আয়াত আছে না? হ্যাঁ, তো লিরিদাইল্লাহি তাআলা, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি। লিইসকাতিল ফারদি আলা ওয়াজহিন ইয়ানকাতিউ নাফআল মুআদ্দি মিনাল মুআদ্দা, এভাবে যে যে সম্পদ সে আদায় করবে সেখান থেকে তার ফায়দা হাসিল করার সুযোগ কি হয়ে যাবে? এনকেতা হয়ে যাবে। কারণ সে তো এগুলা উপরকে মালিক বানিয়ে দিয়েছে। যখন অন্যকে মালিক বানিয়ে দিয়েছে, তার মালিকানা আছে আর এখানে নমাতের, তাহলে সেখান থেকে সে আর নফা হাসিল করতে পারবে? পারবে না। এটা হচ্ছে পরিভাষা ইস্তেলাহ ভাবে যাকাত। এখন আসো, এরপরে কিতাব ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক সবাই, কিতাবুজ যাকাতি, কিতাবুজ আয-যাকাতু ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমিল আকিলিল বালিগ। আয-যাকাতু ওয়াজিবাতুন, যাকাত ওয়াজিব মানে ফরজ, ফিকার ভাষায় ওয়াজিব মানে কি রে? হ্যাঁ, এখানে দেখো, যাকাত আবশ্যক, ফরজ, আলাল হুররি, কার উপর? স্বাধীন ব্যক্তির উপর। তাহলে কি বুঝাচ্ছে? এখান থেকে কে বের হয়ে গেছে? যারা গোলাম, আব্দ, এরা বের হয়ে গেছে। কারণ গোলাম এর উপর পূর্ণ মালিকানা থাকে না, ঠিক আছে, তার স্বাধীনতা থাকে না। এজন্য সে তার সম্পদের মধ্যে পূর্ণ মালিকানাধীন নয়। তার তবে তার মালিক, সে তো এখন তার মালিকের অধীনে। মালিকের সম্পদের মধ্যে কি তার মিলকিয়ত আছে? হ্যাঁ, এজন্য হুরের উপর হবে না। আচ্ছা, হুর হলো, স্বাধীন হলো, কিন্তু অমুসলিম হলে হবে? তার মানে মুসলিম হইতে হবে, ঠিক আছে, কাফের উপর হবে না। তার মুসলিমও স্বাধীনও, কিন্তু তার সে পাগল, সে কি রে? মজনুন। হ্যাঁ, সে আকেল, তাহলে আকেল হইতে হবে, তার মানে মজনুনের উপর যাকাত ওয়াজিব নাই বলো। তারপরে বালেগ হইতে হবে, সবগুলো ঠিক আছে। আবার স্বাধীন ব্যক্তি, সুস্থ ব্যক্তি, মুসলমান, স্বাধীনও, কিন্তু কিনরে নাবালেগ, শিশু, তার উপর ছবি, তার উপরে কি হবে না? যাকাত ওয়াজিব হবে না। ক্লিয়ার? এই জন্য মানে একটা সত্য ইসবাতি, আরেকটা সত্য পরোক্ষভাবে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হুর হইতে হবে, তার মানে কেউ হইতে পারবে না, গোলাম হইতে পারবে না, আব্দ হইতে পারবে না। মুসলিম হইতে হবে, তার মানে গায়রে মুসলিম হইতে পারবে না। আকেল হইতে হবে, তার মানে মজনুর হইতে পারবে না। কারণ ওদের থেকে শরীয়তের যেই মশরু, তাকে মোকাল্লফ করা, এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। রুফিয়াল কলম আন সালাস, 3 ধরনের ব্যক্তি থেকে কলম, অর্থাৎ শরীয়তের মশরুইয়ত, তাকাল্লুফ, এই যেটা, এটা উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি? আসসাবি। 2 নম্বর হচ্ছে আল মাজনুন। 3 নম্বর হচ্ছে তোমার যে কি বলে, যে মুগমা, অর্থাৎ বেহুশ ব্যক্তি। কি রে? বেহুশ ব্যক্তি, ওদের থেকেও কি তোমার শরীয়তের বিষয়, বেহুশ, মজনুন, সাবি, শরীয়তের বিষয় ওদের থেকে যতক্ষণ এই অবস্থাগুলো থাকবে তাদের থেকে উঠিয়ে নেওয়া। তারপর আসো, এবার বাদ গেলে আমাকে বলিও। তাহলে আয-যাকাতু ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমিল আকিলিল বালিগ, ক্লিয়ার এতটুকু? এরপর দেখো, ইজা মালাকা নিসাবান মিলকান তাম্মান ওয়া হালা আলাইহিল হাউলু। জি, মালিকান কেন হবে? মিলকান। আসো, ইজা মালাকা নিসাবান, হ্যাঁ, মিলকান তাম্মান ওয়া হালা আলাইহিল হাউলু,
ওয়া ইন কানা মালুহু আকসারা মিনাদ দাইন। আরে এটা তো আরো পরে, পরে আনা দিই। আচ্ছা ধরো এই কখন হবে রে? ইদা মালাকা নিসাবান কামিলা, যখন কোন ব্যক্তি নিসাবে কামিলের মালিক হবে, নিসাবে পরিপূর্ণ নিসাবের মালিক হবে। কেমন? মিলকাল তাম্মান, মিলকে তাম, পরিপূর্ণ মালিকানা, পরিপূর্ণ। তার মানে কি বের হয়ে যাচ্ছে হুজুর? যে সকল মালের মধ্যে তোমার পরিপূর্ণ মালিকানা নাই, সেই সকল মালের উপর যাকাত ওয়াজিব হবে না। কেমন? তুমি কোন একটা জিনিস ক্রয় করলা কিন্তু কবজা করো নাই। কি করো নাই? কোন একটা জিনিস ক্রয় করছো, সমন দিয়ে দিয়েছ, টাকা দিয়ে দিয়েছ, কিন্তু ওটা তুমি কি করো নাই? কবজা করো নাই, মানে নিজে নাও নাই জিনিসটা। তাহলে তোমার এখানে পরিপূর্ণ মালিকানা নাই ওই সম্পদটার উপর, তাহলে ওটার উপর যাকাত ওয়াজিব হবে না। ঠিক আছে? সেম ভাবে তোমার এই মোহর, স্ত্রী মোহর, মোহর সে মালিক, মোহরের মালিক না, কিন্তু কবজা করে নাই, তার মানে তার মধ্যে মিলকে দাম আসলো, নামাতে হয় মিলকে দাম আসছে ওই স্ত্রীর, তাহলে সে এগুলোর উপর যাকাত দিতে পারবে? যাকাত দিতে পারবে না। তাহলে সেম ভাবে অর্থাৎ যে সকল বিষয়ের মধ্যে মিলকে দাম, মিলকে দাম বলা হয় যার মধ্যে মালিকানাও আসে আবার কবজাও আছে। বলো মিলকে দাম কাকে বলে? মালিকানাও সাবেত হয়েছে, কবজার মধ্যে এসেছে, এটাকে বলে কি রে? মিলকে দাম। অর্থাৎ তোমার মালিকানা আসবে, তোমার হাতেও আসতে হবে, হতেও আসতে হবে, হাতেও আসতে হবে, কিন্তু তোমার মিল্কিয়ত আছে কিন্তু হাতে আসে নাই, তার মানে তোমার মিলকে দাম নয়। অথবা হাতে আছে কিন্তু মালিকানা নাই। গোলামের কাছে মালিকের অনেক সম্পদ থাকে না, তাহলে তার হাতে আছে কিন্তু তার মালিকানা আছে নিয়ে এগুলোর উপর। তাহলে মিলকে দাম হইতে হবে যে সম্পদের উপর তোমার যাকাত আছে। ঠিক আছে? হ্যাঁ। তারপরে 2 নম্বর শর্ত কি দেওয়া হয়েছে হুজুর? হ্যাঁ, তাহলে নেশাবের পরিমাণ যেটা, ওটার মধ্যে মিলকে দাম হইতে হবে। ওয়াহালা আলাইহিল হাউলু, এবং ওই মিল তোমার যে নেশাব সম্পদ ওটা মালিক হইলে হবে না, শুধু আজকে মালিক হয়েছে, 1 মাস মালিক হয়েছে হবে? কি বলতেছে? ওয়াহালা আলাইহিল হাউল, এবং আলাইহি মানে আলাল, আলাল মাল, মালের উপর ঘুরতে হবে। আল হাউল 1 বছর, হাউল মানে কি রে? অর্থাৎ এটাকে বলে হাউলানুল হাউল। বলো এটাকে কি বলে রে? অর্থাৎ ওই সম্পদটা 1 বছর অতিক্রান্ত হতে হবে ওই সম্পদের উপর। হাউলান বলা হয় কেন? এমনি হাউল মানে হচ্ছে তো চতুর্পাশ ঘুরা, তো এখানে কেন বলা হচ্ছে হাউল? বলা হচ্ছে 1 বছরে ওই সম্পদের উপর অনেক কিছু ঘুরে না, অনেক কিছু যায় আসে, এটা ব্যবহার করতেছি, ইয়া করতেছি, মানে অনেক ধরনের বিষয় কি আসে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে কি হাউল। কি বলা হচ্ছে? হ্যাঁ, ওয়াহালা আলাইহিল হাউলু, এবং তার উপর 1 বছর কি হয়? অতিবাহিত হবে। তারপরে ওয়ালাইসা আলাস সাবি, এখন দেখো কারো উপর এমনি মালিকে নেশাব আছে, তার উপর 1 বছর এখনো অতিক্রম হয় না, সে 10 মাসের সময় যাকাত দিতে যাচ্ছে, যাকাত দিতে পারবে, তো যাকাত তাকদিম করতে পারবে, যাকাত কি করতে পারবে রে? কি বলছে বুঝছো? কারণ কি? কারণ ওখানে তো মানফাতুল ফকির নির্ধারিত বেশি পাওয়া যাচ্ছে আরো। ঠিক আছে? কারণ তোমার কথার কথা আরো 2 মাস হওয়ার ক্ষেত্রে তোমার মালটা কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে, হালাক হয়ে যেতে পারে, তখন তো যাকাত আর ওয়াজিব হবে না। যখন মালে নেশাব যখন কি হয়ে যাবে রে? এই হাউলানুল হাউলের আগে যদি কি হয়ে যায়, হালাক হয়ে যায়, তখন যাকাত আর ওয়াজিব নয়। কিন্তু কেউ যদি আগে দিয়ে ফেলে, 5 মাস 7 মাসের মাথায় কোনো ভালো মানুষ যদি দিয়ে ফেলে তো ভালো। কি বলছে বুঝছো? সমস্যা নেই, অগ্রিম যাকাত বোঝে। কিন্তু যাকাত তাখির করা নিয়ে ইখতিলাফ। কি করা নিয়ে ইখতিলাফ? ইমাম মুহাম্মদের মতে যাকাত আলাল ফৌর দিতে হবে, হজের বিপরীত। ইমাম মুহাম্মদের মতে হজ তাখির করা যায়, তাই না বাবা? ইমাম আবু ইউসুফের মতে হজ আলাল ফৌর, এই জায়গায় ওনার মতে যাকাত আলাত তারাখি, মানে বিপরীত। বুঝতেছ? ইমাম মুহাম্মদের মতে কি? এমনি হজের মাসালা তোমরা আলিমে পড়ছো না, যে ইমাম মুহাম্মদ আলাত তারাখি, নো মাত্রটা এখানে মাত্র কথা রেসপন্স করতে হবে না, কাপ করে বসে থাকার জায়গা, কথা বলতে হবে, শিখতে হবে। তুমি আসছে যত মাতবা তত শিখবা, খালি ফোনই লইব না। হ্যাঁ,
তাহলে হজ হচ্ছে কি ইমাম মোহাম্মদের মধ্যে আলাল তারাকি, এই জায়গায় তার বিপরীত, তার মানে কি হবে আলাল ফৌর, যখন ওয়াজিব হবে তখন দিতে হবে। তারপরে কারণ উনার মতো হচ্ছে আমর, যা আল্লাহ তাআলা বলতেছেন আতু যাকাতা, তোমরা যাকাত দাও, তাহলে আমর মুতলক ভাবে মুতলক তলবকে চায়, কি কে চায় বাবা, মুতলক তলবকে চায়। তো মুতলক তলব কি বলা হচ্ছে যে কি মুতলক তলব যেটা, এটা আলাল ফৌর, অর্থাৎ যখন আল্লাহ তাআলা তোমার মালিকানা চলে আসবে, হাওলানে হাওল হয়ে যাবে, তুমি মালিক হয়ে যাবে, তখন তুমি কি দিয়ে দেবে, সাথে সাথে যাকাত দিয়ে দিবে। কি বলছে বুঝছো, পরে দিলে আদায় হবে, গুনাহগার হবে, ওই হজের মাসালাটার মতো। ইমাম আবু ইউসুফ বলতেছে পরে আদায় করলে কি হজ আদায় হবে, তবে কি হবে এখানেও সেম ইমাম, ওটাকে ইমাম মোহাম্মদের এখানে আনো, তাহলে পরে যাকাত আদায় করলে হবে, তবে কি ওই ফৌরান না দিয়ে এক হচ্ছে, যে জন্য কি হবে গুনাহগার হবে। ক্লিয়ার? তো ইমাম আবু ইউসুফ বলতেছে না, এখানে তারা কি করা যাবে, যাকাত কি করা যাবে, কারণ কি ওনার হজের মধ্যে যুক্তি ছিল যে হজ তো আছে জীবনে একবার, কি নেই, এবং নির্দিষ্ট সময়ে জিলহজ মাসে, এ সময় করতে না পারলে তুমি আর করতে পারবা না। তার মানে এই জন্য তুমি বলতেছেন কারো উপর যদি হজ ফরজ হয়েছে, সে যে আগামী বছর বাঁচবে এটার ইয়া নেই, এবং বা এটা যে পরবর্তী সময় আদায় করে দিবে, মানে এ মাসে পারতেছে না বা এখন পারতেছে না পরে আদায় করবে, এটারও ওই বছরে কি নাই, সুযোগ নাই, কারণ বছরে আছেই তো একবার। তাহলে এই জন্য তাকে আলাল ফৌরে করতে হবে। তো যাকাত এটা তো এমন না, এটা তো পুরো বছরে দেওয়া যায়, তাই না রে? যাকাত এটা কি পুরো, এটার জন্য তো নির্দিষ্ট মাস নাই আর, তাহলে এই জন্য উনি বলতেছেন আলাদা তারাকি দেওয়া যায়, আলাদা তারাকি দিবি। হজের মধ্যে কেন বলছে, যেহেতু এটা বছর একবার আসে, এটা জায়গা আরেক বছর আবার ওয়েট করতে হবে, এটাতে তো এমন না, ঠিক আছে না, তুমি এ মাসে দিতে পারো না, সামনের মাসে দিতে পারো। এই জন্য ইমাম আবু ইউসুফের মতে বলে তারাকি দেওয়া যায়, ঠিক আছে হুজুর? হ্যাঁ, তো মুকাদ্দামান দিলে কারো মতে ইখতিলাফ নাই, এটা বিল ইত্তেফাক জায়েজ। ক্লিয়ার হুজুররা? আসো তাহলে ওয়াহালা আলাইহিল হাউ, এরপর আসো ওয়া ইন কানা মালুহু আকসারা মিনাদ দাইন যাক্কাল ফাদিলা ইদা বালাগা নিসাবান। ঠিক আছে, ধরো ওয়ালাইসা আলা সাবি ওয়ালা মাজনুন ওয়ালা মুকাতাব যাকাতুন। দেখো ওয়ালাইসা নেই, আলা সাবি কার উপর রে, এগুলা বলে দিছি না আমি, হ্যাঁ। তারপরে ওই আকেল বলছে যে তার মানে কি বের হয়ে গেছে মাজনুন, এগুলো আবার এখানে বের করতেছে। তাহলে ওয়ালাইসা আলা সাবি, শিশুর উপর কি নেই, যাকাত নেই। ওয়ালা মাজনুন কার উপর নেই রে, মাজনুনের উপর। ওয়ালা মুকাতাব, মুকাতাব দাসের একটা প্রকার, দাসের একটা কি রে, তোমাদেরকে যারা উসুলের সাহায্য করছে পড়ছে, মুকাতাব, উম্মে ওয়ালাদ, মুদাব্বির। বলো দাস কয় ধরনের, 3 ধরনের, বলো মুকাতাব, উম্মে ওয়ালাদ, মুদাব্বির। মুকাতাব মানে হচ্ছে যাদের সাথে চুক্তি হয় যে তুমি যদি এত টাকা দিতে পারো, যখন দিতে পারবা তুমি আজাদ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুকাতাব। আরেকটা হচ্ছে উম্মে ওয়ালাদ মানে দাসী, এটা হচ্ছে কাছের ব্যাপারে, দাসীর ব্যাপারে। দাসী যদি সন্তান প্রসব করে, সন্তান জন্ম দেয় মালিকের, তাহলে দাসী কি আজাদ, এটাকে বলে কি উম্মে ওয়ালাদ। একটা মুদাব্বির, মুদাব্বির মানে গোলাম, যদি গোলাম বা দাস দোনোজন হতে পারে, মালিক মারা যাওয়ার পর, দুপুর থেকে, দুপুর মানে কি পিছনে, ফাঁসা, দুপুর মানে কি রে, তো এটা পিছনে থাকে না, তো মুদাব্বির মানে অর্থাৎ মালিক মারা যাওয়ার পর, হ্যাঁ, পরে তাদের কি তারা আজাদ হবে, ঠিক আছে। এই হলো 3 ধরনের গোলাম। তো বলা হচ্ছে যে মুকাতাবের উপরও কি হবে না, যাকাত হবে না, এটা ওখান থেকে বের হয়েছে রে, হুর স্বাধীন হইতে হবে। তো মুকাতাব, মুদাব্বির ওরা কি স্বাধীন নাকি, ওরা গোলাম না, তাহলে ওদের উপর যাকাত ওয়াজিব কিনা, ওয়াজিব নয়। আসো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তিনটা এখানে যদিও একটা বলছে, মোট কথা 3টার মধ্যে হবে না। আসো ওমান কানা আলাইহি দাইনুন মুহিতুন বিমালিহি ফালা যাকাতা আলাইহি। এখন আসো বাবা, তোমার নেশাব পরিমাণ সম্পদ আছে, আবার তোমার দাইনও আছে, ঋণও আছে। কি আছে রে, ঋণ। এখন তোমার যে সম্পদ আছে এটা ওই ঋণে এহাতা করেনি, মানে এত পরিমাণ ঋণ আছে যেটার কারণে আর তোমার নেশাব পরিমাণ হচ্ছে না সম্পদ, ঠিক আছে। যদি ঋণগুলা, তখন কি করবে, তখন তার উপর যাকাত ওয়াজিব হবে না।
তখন ঋণ দেওয়া আবশ্যক, কারণ জাকাতটা হচ্ছে আল্লাহর হক, আর ঋণ হকুল্লাহ। আর যেটা দাইন এটা হচ্ছে হকুল এবাদ, এটা হচ্ছে কি রে, হকুল এবাদ, বান্দার হক। তো জাকাতের মধ্যে দুইটাই আছে, হকুল্লাহ হকুল এবাদ দুইটা আছে। কিভাবে? আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দিচ্ছ, জন্য হকুল্লাহ, এটা আল্লাহর হক। আবার ওইটা বান্দা, এটার মাধ্যমে গরিবরা উপকৃত হচ্ছে, এবং তোমার সম্পদের মধ্যে গরিবদের একটা অংশ রয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হুজুরে সাইদে কি হুজুর দনুকে নি কইলো দলিল ঘটে। হ্যাঁ, তাহলে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি, কাদের সম্পদের মধ্যে কাদের হক রয়েছে? সায়েল এবং মাহরুমদের হক রয়েছে। তাহলে এখানে কাদের হক আছে? গরিবদেরও হক রয়েছে, ঠিক আছে না? আর যেটা তোমার দাইন, এটা হচ্ছে কি রে, হকুল এবাদ, সম্পূর্ণ ঋণ দেওয়া। এজন্য কারোর উপর যদি ঋণ থাকে এবং সেটা যদি ওই ঋণ এর কারণে নেশাব পরিমাণ মাল হতে কি দে, বাধা দেয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে না। এখন বলতেছে কারোর উপর ঋণও আছে, ও ঋণটা দেওয়ার পরে যদি আরো এত অধিক সম্পদ থাকে যেটার মাধ্যমে নেশাব পরিমাণ সম্পদে পৌঁছায়, ঠিক আছে না? কথার কথা, তোমার কাছে এখন 10 লাখ টাকা আছে, এখন তোমার কাছে 5 লাখ টাকা ঋণ দিতে হবে, তার মানে আরো 5 লাখ টাকা আছে না? তাহলে তোমার কাছে কি বাবা বলো তো, 5 লাখ টাকা ঋণ দেওয়ার পরে আবার জাকাতের নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা? আছে। তখন ওই যে ট্যাক্সটা আছে ওটার উপর কি দিবে? জাকাত দিবে, ঠিক আছে? কিন্তু তোমার ঋণও আছে 5 লাখ, টাকাও আছে 5 লাখ বা 6 লাখ, বা করো 5 লাখ 30,000, কথার কথা। তাহলে তোমার 5 লাখ যদি দাইন দিয়ে দাও, আর 30,000 উপর কি জাকাত ওয়াজিব হবে? ওয়াজিব হবে না। কিসের? আমার জায়গা সম্পত্তি আছে ধরুন 30 লাখ টাকা, হ্যাঁ 10 টাকা ঋণ আছে 10 লাখ টাকা, হ্যাঁ না, জায়গা সম্পত্তি তো বিক্রি করবে না, এটা একটা জায়গার উপর তো জাকাত না, জায়গার উপর তো ফসলের উপর আনা জাকাত আছে, জমিনের উপর তো জাকাত। কি বলছো বুঝছো? জমিনের ফসলের উপর জাকাত, এটা আমরা করবো। আসো, 10 লাখ টাকা আছে কিন্তু সে এমন অবস্থা হয়েছে যে তার 10 লাখ টাকা দিয়ে সে বাকি যে যতটুকু জীবন সেটা পার করবে, এই ক্ষেত্রে তার না, জাকাত দিতে হবে এটা, ঠিক আছে? ও বলতেছে হুজুর কারো কাছে 10 লাখ টাকা আছে, রিটায়ার হয়ে গেছে, কথা এখনকার যেগুলো হয় ওর আর কোনো ইনকাম সোর্স নাই, এগুলো দিয়ে আস্তে আস্তে যতদিন পারে জীবন চালাবে। টাকা তো তোমার কাছে মালিকানা আছে, নেশাবও আছে না, দুটোটা সত্য আছে কিনা? আবার বছর অতিক্রান্ত হচ্ছে না, সবগুলো পাওয়া যাচ্ছে না, কিছু তো একবার এলেন যে মরিজার গুই, যে তো একবারে 10 বছর পর চিন্তা গরম করে। আর এটা তো জাকাত দিলে মানে ওর টাকা সব শেষ হয়ে যাচ্ছে, তেমন, ঠিক আছে না হুজুর? লাখে 2,500 টাকা কি 10 লাখ টাকা হলে কত? 25,000 টাকা দাম পড়ে, ঠিক আছে না? 10 লাখে 25 না, ধরুন মাতে 15,000, মানে 1 লাখে যদি 2,500 হয়, তাহলে 2 লাখে কত? 5,000, 4 লাখে 10,000, 6 লাখে 15,000, 25,000 না, 25,000 হবে, আচ্ছা ধরো। তাহলে ওর তো বেশি যাচ্ছে না, আল্লাহ তাআলা আরো বাড়াই দিবে, বলতেছে না ওমা আনফাকতুম মিন শাইইন ফায়ুখলিফুহু, কি দিবে রে? আল্লাহর কথার উপর বিশ্বাস করতে হবে না? যখন কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু কি করে, ব্যয় করে, আল্লাহ সেটার খলিফা দিয়ে দিবে বলতেছে। তো তারা তো দেখবা যে একে ওই টাকা যত দিনে খাওয়া শেষ হইতে এর আগে মৃত্যু দিয়ে দিবে, এটা খলিফা। ধরো, হ্যাঁ, তাহলে ভালো করে খেয়াল করো, এই ওয়ামান কানা আলাইহি দাইনুন, যার উপর কি রয়েছে রে? ঋণ রয়েছে, মুহিতুন বিমালিহি, যে ঋণটা তার মালকে এহাতা করে নেই, তার মালকে কি করে নেই? এহাতা করে নেই, মানে মাল যতটুক ঋণও ততটুক, কি বলছে বুঝছো? বা একটু কম বেশ হলেও জাকাতের নেশাব পরিমাণ পৌঁছায় না, তখন ফালা জাকাত আলাইহি, তার উপর কোনো কি নেই রে বাবা, জাকাত নাই, বুঝছো? হ্যাঁ, এরপর একটা দেখো, ওয়াইন কানা মালুহু আকসারা, মানে যে ঋণ পাবে, ঋণ দাতা, ঋণ দাতা যে ঋণটা দিতে তখন ক্লিয়ার করে
ঋণদাতার উপর, হ্যাঁ। কেউ গুণাগার হবে না, কারণ দেখো যদি যে ঋণ দেয়, কর্জে হাসানা বলতেছি আমরা, ঋণটা দেওয়ার পরে যদি একটা সময় দেয় না, অবশ্যই একটা সময় দেয়, এই সময়টা দেওয়ার পরে যদি দিতে না পারে, তারপরে আবার ওদের মাঝে হয়, আবার একটা সময় নির্ধারণ হয় না, তার মানে ওই জায়গায় সবার দোনোজনের তারাজি আছে, দোনোজনের কি আছে রে, তারাজি আছে। এখন এর কারণে ও বলতেছে, হুজুর বলতেছে ও না দেওয়ার কারণে ও তো জাকাত দিতে পারতেছে না, এখন এর উপর গুনাহগার হবে না ও গুনাহগার হবে? কে গুনাহগার হবে না? কারণ ওই ব্যক্তির উপর ওটা, যার কাছে ঋণ আছে সে ওটার উপর মালিক না, ঠিক আছে, ওটা তো ওর ঋণ হিসাবে নিছে, ও তো এটা ওর নিজের মালিক নেই, আমাদের ভয়, ও তো ঋণ, আর ওর কাছে তো টাকা এটা নাই, হ্যাঁ ওর কাছে তো টাকা এটা কি রে নাই, তাহলে ওর উপর হচ্ছে না, ওর উপরও হচ্ছে না, কি বলছো বুঝছো? আবার ও যে দিচ্ছে না সময় মতো না দেওয়ার পরে যে ও মেনে নিছে যে দায়েন দায়েন মাদিউন যে ঋণদাতা, ও যে মেনে নিছে, তাহলে এই কারণে তার ঋণটার মেয়াদ বাড়ছে আর কি, তাহলে এই কারণে কেউ গুনাহগার হবে না। হ্যাঁ, মেনে না নিলেও জাকাত না, ওটার উপর জাকাতও আবশ্যক হবে না। এমনি ঋণ দিচ্ছে না যে ওটার জন্য এমনি ওর কি কথা খেলাপ করতেছে, ওয়াদা খেলাপ করতেছে, এই জন্য গুনাহগার হবে। কিন্তু তোমার জাকাত আসার জন্য তো মালের মালিক হইতে হবে বাবা, ঠিক আছে? ও আমার সম্পদ ওর কাছে আছে, ঠিক আছে, কিন্তু আমি তো মালিকানা নেই, আমার কাছে তো দিচ্ছে না, আমি দিব কোথায় দিই? কবজা আসতে হবে না, ঠিক আছে হুজুর? আর খালি এর মাসালাই দেখাই না তোমার সাহেদে দেখতো না, ঠিক আছে, এই নইলে আখেরাতের সাথে, হ্যাঁ ধরো। এরপরে কোথায়, তাহলে তার বন্দার যতটুকু সম্পদ আছে, তারপরে ওই সম্পদটা যদি তার ঋণও থাকে ইহাতা করেন, তাহলে তার উপর কোনো জাকাত নেই। ওয়া ইন কানা মালুহু, ইসমে কানা আকসারা, এক হবে কানা, ঠিক আছে? ওয়া ইন কানা মালুহু আকসারা মিনাদ দাইন, যদি তার মাল থাকে, তার মাল যদি হয় আকসারা অধিক মিনাদ দাইন, কিসে থেকে বাবা? ঋণ থেকে। যেটা তোমাদেরকে মেসাল দিই, তোমার ঋণ 5 লাখ, তোমার টাকা আছে 10 লাখ বা 7 লাখ, 8 লাখ, 6 লাখ, 7 লাখ, তাহলে তোমার ঋণ থেকে তোমার টাকা বেশি কিনা? তাহলে বলা হচ্ছে ওয়াইন কানা মালুহু, যদি তার সম্পদ হয় আকসারা মিনাদ দাইন, কিসে থেকে বেশি? কর্জ থেকে, ঋণ থেকে যদি বেশি হয়, জাক্কাল ফাদিলা, তখন সে জাকাত আদায় করবে অতিরিক্ত, যেটা ফাদেল, ফুদলা থেকে, ফুদলা মানে কি? অতিরিক্ত। ফাদেল যেটা অতিরিক্ত আছে, কোনটা? ঋণের বাইরে যেটা অতিরিক্ত, তোমার 5 লাখ ঋণ আছে, এটা বাদে আর যেগুলো অতিরিক্ত, ওটার উপর জাকাত ওয়াজিব হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, দেখো ওয়াইন কানা মালু, যদি তার মাল হয় আকসারা মিনাদ দাইন, দাইনের অধিক, জাক্কাল ফাদিলা, সে তাহলে অতিরিক্ত যে অংশ আছে এটার কি দিবে? জাকাত দিবে। কখন? ইজা বালাগা নিসাবান, যদি সেটা নিসাব পরিমাণ হয়। ওই 5 লাখ আছে, তোমার থেকে 5 লাখ 30 আছে, কোথায় কোথায় 5 লাখ 50 আছে, তাহলে 50,000 বেশি আছে না? তো এটার উপর হবে? হবে না, কারণ ওই 50,000 তো নেশাবে যাচ্ছে না, ঠিক আছে হুজুর? ওই 50,000 নেশাবে যাচ্ছে না তো, কারণ বর্তমান রূপার বড়ি হিসাবেও প্রায় 70,000 টাকার, 60-70,000 টাকার মতো জায়গা, 52.5 তলার রূপার হিসাবে। শুনো, এগুলা তো আসবে, মানে আমাদের দেখো, আমাদের জাকাত যেগুলো ওয়াজিব হবে, কয়েকটা পণ্য আছে, আমাদের একটা একটা করে এখানে আলোচনা করবে। দেখো, প্রথম হচ্ছে জাকাতুল ইবিল, অর্থাৎ তোমার ওটের জাকাত। এরপর হচ্ছে সদকাতুল বাকার, অর্থাৎ গরুর জাকাত। এরপরে সদকাতুল গনম, এরপরে তোমার হচ্ছে ছাগলের জাকাত। কি বলছি বুঝছো? এরপরে অন্যান্য পশু যেগুলো আছে এগুলা। এরপর হচ্ছে সদকাতুল ফিদ্দা, রূপার জাকাত। সদকাতুল জাহাব, অর্থাৎ স্বর্ণের জাকাত। তারপরে আরুস, তারপরে ব্যবসায়িক পণ্যের, ঠিক আছে? এরপর হচ্ছে কৃষি পণ্য এবং ফল, কৃষি জমিনে যে ফসল থাকে, এই প্রত্যেকটা নিয়ে আমাদের এখানে আলোচনা হবে, ঠিক আছে? ওখানে ইনশাল্লাহ বলবো। তারপরে মূল্য কথা হচ্ছে, যেটা আমরা 7.5 তোলা 52.5 তোলা বলতেছি, এখানে এখনকার সময় এসে কেউ মানে ইসলামকে অধিক বুঝতে গিয়ে, হ্যাঁ, বলা হচ্ছে যে তখন তো স্বর্ণ রূপার দাম সেম ছিল, তাহলে তখন আমরা এখন স্বর্ণকে কেন গণনা না করে রূপাকে কেন গণনা করতেছি? ঠিক আছে না হুজুর?
খেয়াল করো ওদের এই যুক্তিটা কতটুক, মানে ওরা মানে একদিক খেয়াল করে আরেক দিকে যে তাদের মানে চিন্তাটা ফিরে যায়, ওই দিকে যায় না। মূল কথা হচ্ছে যেটাই হোক তার উপর স্বর্ণ থাকুক অথবা রূপ্য থাকুক, যাকাত ওয়াজিব হয় বলতেছি না আমরা। তাহলে এখন অথবা বলতেছি না এখানে, স্বর্ণ অথবা রূপ্য। তাহলে কারো উপর যদি স্বর্ণ না থাকে তাহলে রূপ্য থাকবে, স্বর্ণ বা রূপ্য না থাকে যদি সেটার সম পরিমাণ টাকা থাকে সেটার মধ্যে হচ্ছে, তাহলে আমরা রূপটাকে কেন সর্বনিম্ন ধরতেছি? কারণ হচ্ছে এখানে ফুকাহায়ে কেরাম বলেছেন আনফাউ লিল ফুকারা, বলো আনফাউ, ফকিরদের জন্য অধিক নাফা, উপকারী। আচ্ছা বাবা, তুমি ৮০,০০০ বা ১,০০,০০০ টাকার মধ্যে ২৫০০ টাকা দিলে তোমার কি এত অধিক ক্ষতি হয়ে যাচ্ছে? কিন্তু অন্তত তো ওই জায়গায় ২ জন ৫ জন ফকিরের কি হচ্ছে, লাভবান হচ্ছে, ঠিক আছে না? তাহলে নাফা লিল ফুকারা এটা পাওয়া যাচ্ছে কিনা? তো যাকাতের মকসদ তো সেটা, কে তোমার ফকিরদের দারিদ্রতা এবং মুসাওয়াত আনা, তাদের মধ্যে একটা সচ্ছলতা আনা, ঠিক আছে না? তাহলে এটা তো তোমার এখানে হাসিল হচ্ছে। কোথায় বর্তমান বাজার মূল্য ৮ লাখ টাকার মালিক হবে, এরকম হলে কজনের যাকাত আছে? কি বলছি বুঝছো? এটা আবশ্যক হবে? হবে না। এই জন্য কারো কাছে যদি নগদ টাকা, নগদ টাকা যদি কতটুকু পরিমাণ থাকে, 52 তোলা রৌপ্যের যে সম পরিমাণ টাকা, ওইটা যদি কারো উপর থাকে তার উপর কি যাকাত ওয়াজিব হবে। এখন আমরা বলতে, আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে স্বর্ণ এবং রূপা, তো কারো উপর স্বর্ণ নাই, রূপা আছে, তো রূপা যদি থাকে কথার কথা, তার উপর যদি 52 তোলা থাকতো তাহলে সে কতর উপর দিত? ৮০,০০০ ৯০,০০০ যা আছে। আর গুগল আছে, দেখো তো কত রূপার ভরি কত, দেখো তো 22 ক্যারেটটা দেখো রূপা। আমি নেই ওরা বেড়া, হ্যাঁ আজকে গিয়ে দেখিনি রূপার ভরি ক্যারেটে কোনটা কত করে। হ্যাঁ 22 ক্যারেট বা 20 ক্যারেট এগুলো কত করে দেখলে। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, এখন তার কাছে কথার কথা যদি 52 তোলা রূপা থাকতো, তাহলে তার মানে সে কত টাকার মালিক? ১,০০,০০০ টাকা ধরুন, কত টাকারে? এখন তার কাছে যদি ওই 52 তোলা রূপা থাকতো তাহলে সে এটার উপর যাকাত দিতে হইতো কিনা? ওরকম তার কাছে এখন ১,০০,০০০ টাকা আছে আর কি, মানে আমার কাছে ধরতে হবে এখন আমার কাছে রূপা আছে আর কি, টাকা টাকা মানে আমার কাছে রূপা আছে এখন, এটার উপর আমি যাকাত দিচ্ছি। ধরো এটা আরো বিস্তারিত বলবো আমরা। যে কোনো একটা থেকে আদায় করে দিলে হয়ে যাবে, তবে যেটার মধ্যে ফকিরদের নাফা বেশি ওটা থেকে আদায় করা উত্তম। ধরো কি বলছি আমি, ১,০০,০০০ টাকার বড়ি দেখে ইয়া করবা আর কি, ঠিক আছে? ২২০০ টাকা মনে হয় ক্যারেট বড়ি, ২২০০ টাকা না কত, ক্যারেট অনুযায়ী চেঞ্জ হয় আর কি। ২,০০০ টাকার এক 20 ক্যারেট, এটা মানে ২,০০০ টাকা, হ্যাঁ এরকম আর কি সামথিং। হ্যাঁ এই ধরো জি বাবা, গুনাহগার হবে আর কি। ওলামায়ে কেরাম বলতেছে না, এটা ফিকহের কিতাবে আছে না, এটা তুমি একদম নিজে নিজে কাবিল হয়ে কেন না দেওয়ার জন্য ২,৫০০ টাকা থেকে বাঁচার জন্য ওই স্বর্ণের হিসাব করে। ধরো এরপরে ধরো, দেখো বাবা, ওয়াইন কানা মালহু আকসারা মিনাদ দাইন যাক্কাল ফাদিলা ইদা বালাগা নিসাবান, ইদা বালাগা নিসাবা। আসো এরপরে কোন কোন পণ্যে যাকাত ওয়াজিব হবে না, কোন কোন সম্পদে যাকাত। দেখো যে সকল সম্পদ নিজের ব্যবহার্য জিনিস, অর্থাৎ যেগুলোর মধ্যে মানুষ হাওয়া, বলো এক কথায় বলবা হাওয়ায় যে আসলিয়া, বলো হাওয়ায় যে, মানুষ যার দিকে আসলগতভাবে মূলগতভাবে যে সকল পণ্য যে সকল বস্তুর দিকে মানুষ কিরে মুখাপেক্ষী, এই সকল জিনিসের উপর যাকাত ওয়াজিব হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস, তোমার খাবার জিনিস, তোমার গাড়ি, নিজ গাড়ি থাকলে এটার উপর যাকাত ওয়াজিব হবে না, বুঝছো না? হ্যাঁ এনে রাখি দে না, ইবের উদ্যোগ, হ্যাঁ এমনি ওটা তো এক্সট্রা হিসাবে। দেখো তাহলে কেউ যেগুলো নিজ ঘরে আসবাবপত্র আছে, ঘরে ১,০০,০০০ টাকার ফার্নিচার আছে, ২,০০,০০০ টাকার ফার্নিচার আছে, থাকে না কি? হ্যাঁ কল আসলে কাটি দাও, ইয়া করে দাও, মিউট করে দাও,
ওই কি বলে যে এটা ফ্লাইট মোড করে কি বলতেছি যে এই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এদিকে দিক বাদ দাও, ওই ইনফরজ চারি ব্যাক করি কত 99,099 না 1 লাখ হবে। হ্যাঁ 2100 টাকা, এবার হিসাব করো, 5 দুগুণা 10, 1 লাখ, তারপরে হইলি 1,05,000 মত ওই দিলে। তাহলে কি বলতেছি হুজুররা, এখন যে সকল বাড়ি তোমার 2 কোটি টাকার বাড়ি আছে একটা, এটার উপর জাকাত হবে? হবে না। ঠিক আছে, ঘরে আসবাবপত্র 5 লাখ টাকার ফার্নিচার আছে, এটার উপর জাকাত ওয়াজিব হবে। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, তোমার গাড়ি আছে, তোমার কি বলে যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ধরো এটা নিজের, এটা তো এখন মালে তেজারত হয়ে গেছে, টাকা টাকা আর্ন করতেছ। দেখো ওয়ালা ইয়াজুজু আদাউ যাকাতি সরি ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা। দেখো ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা, বাসস্থানের যে ঘরগুলো রয়েছে এটার উপর যাকাত ওয়াজিব হবে না। 5 কোটি টাকার ঘর থাকুক, তবে এটাতে তুমি থাকো। আবার এখনকার যেটা বিল্ডিং, তুমি 1 তলা থাকো, বাকি 10 তলা তোমার ভাড়া, যাকাত ওয়াজিব। কি বলছি বুঝছো? ধরো তাহলে ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা ওয়া সিয়াবিল বদন, শরীরের যে কাপড়, অনেক দামি দামি কাপড় পরতেছ। সাম্প্রতিক আমাদের বেনজির আহমদের এটা সত্যি কতটুকু আমি তো জানি না, যেগুলো যেগুলো দিছে কমে 10-20 কোটি টাকা শুধু কি হবে, কাপড় চোপড় মানে ঘরের আসবাবপত্র সব, মানে শার্ট আছে এতটা, প্যান্ট আছে এতটা, জুতা ছিল এতটা, তার বোরশাড়ি ছিল এতটা, সবগুলো আসছে না কালকে। কিরে দেখো না তোমরা? ওই আগে পুলিশ সুপার ও আর কি বেনজির আহমেদ, ওর ঘরে তল্লাশি করে পাইছে যে। ধরো ওয়ালা ইয়াজুজু সরি ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা, যে বাসস্থানের যে ঘর সমূহ রয়েছে, ওয়া সিয়াবিল বদন, বুঝছো তো, শারীরিক শরীরের কাপড়ে, ওয়া আসাসিল মানজিল, ঘরের আসবাবপত্র, ঘরের কি রে 5 লাখ টাকার থাকুক সমস্যা নাই, তোমার ডাইনিং আছে, তোমার ফ্রিজ আছে একটা 1 লাখ টাকার, এখন যেগুলো ডাবল পার্ট ফ্রিজ, আবার কতগুলো 2,20,000 টাকার একটা আছে, টিভি দেখতে পারবা ফ্রিজে, দেখো না মনে হয় তোমরা, সব রিমোট কন্ট্রোল, ঠিক আছে, পুরো টিভির স্ক্রিন পুরোটা, দেখো সেন্সর সিস্টেম, তুমি সামনে গেলে খুলবে। তাহলে ওয়াসাসিল মঞ্জিল, এবং কি রে তোমার যেগুলা ঘরের আসবাবপত্র, ওয়া দাওয়াবির রুকুব, আরোহণ করার যেগুলা কি রে সাওয়ারি, এখন সেটা কি হবে? গাড়ি, বুঝছো? এজন্য বলছি। তাহলে আগে যেগুলো পশু ছিল সাওয়ারি করার, উট, ঘোড়া, এগুলোর উপর জাকাত যেভাবে ওয়াজিব হতো না, তাহলে এখন তুমি নিত্য নিয়মিত চলার জন্য যেই গাড়ি নিবা, এটার উপর কি হবে না? জাকাত, জাকাত হবে না, তবে ট্যাক্স কিন্তু ওয়াজিব আছে। ধরো হ্যাঁ, না এটা যদি পেশাদার ভাবে নিজের জন্য নেই, এমনি পরে আসে 2-1টা ভাড়া মারলে সমস্যা কি? ওখানে ওয়াজিব হবে। ধরো ও আবিদিল খেদমা, ও আবিদিল, এবং কি রে খেদমতের যারা গোলাম আছে তাদের উপরে কি হবে না? জাকাত ওয়াজিব হবে না। ও সিলাহিল ইস্তেমাল, ব্যবহার করার যত কি রয়েছে, অস্ত্র শস্ত্র রয়েছে, অনেক দামি দামি অস্ত্র, এই কি হবে AK-47 ভোট লাগতে আদি কিনার এনার দিয়ে কি হইতো না, জাকাত ওয়াজিব হবে না। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তারপরে জাকাতুন, ওই লাইসার ইসিম এতক্ষণ পরে আসছে যে লাইসার ইসিম কত দূরে দেখছো, আগে সবগুলো খবর ওয়ালাইসা ফি, যেহেতু খবর জার মাজরুর হলে খবর মুকদ্দম হয়, ঠিক আছে, খবর যদি জার মাজরুর হয় অথবা জরব হয়, কি হয়? মুকদ্দম হয়েছে। তো এখানে ওয়ালাইসা জাকাতুন, এটা ইসিম রফা হবে, ঠিক আছে। ফি দুয়ারিস, এতক্ষণ যেগুলো পড়ছে পুরাটা খবর। আসো তাহলে এরপরে ওয়ালা ইয়াজুজু আদাউ যাকাতি ইল্লা বিনিয়াতিন মুকারিনাতিন লিল আদা আও মুকারিনাতিন লিআজলি মিকদারিল ওয়াজিব মিন তাসদিক বিজামি মালিহি। খেয়াল করো, তুমি যাকাত দিচ্ছ কিন্তু যাকাতের নিয়ত করতেছো না, এমনি যাকাতের টাকা দিয়ে ফেলেছো। বলা হচ্ছে যাকাত যখন দিবে, যাকাত এটা একটা ইবাদত না বাবা, ইবাদতের মধ্যে কি সত্য? নিয়ত সত্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত যেটা বলতেছি আমরা, এটা ইবাদতের মধ্যে, কিসের মধ্যে? ইবাদতে যে মাকসুদা গুলা রয়েছে, কি ইবাদতে মাকসুদা,
মানে যেটার মধ্যে ওয়াসিতা নাই, সরাসরি ওটাই করতেছো। যেমন ওযু, এটা ইবাদতে গায়রে মাকসুদা, ওটার মাধ্যমে তুমি আরেকটা করবা যে। কিন্তু যাকাত, নামাজ, রোজা এগুলো হচ্ছে ইবাদতে মাকসুদা, এগুলোর মধ্যে নিয়ত লাগবে। এগুলোর মধ্যে কি লাগবে রে? তো এই জন্য বলা হচ্ছে যখন যাকাত দিবে তার সাথে নিয়ত মুক্তারিন হইতে হবে। কি হইতে হবে রে? মানে তুমি টাকা দিয়ে দিচ্ছ কিন্তু নিয়ত করতেছো না, যাকাত আদায় হবে না। কি বলছি বুঝছো? টাকা দিয়ে দিচ্ছ কিন্তু কোন নিয়ত, এটা যে আমি যাকাত দিতে হবে দিচ্ছি, এটা নিয়ত। আরে উদ্দেশ্য থাকলে তো হয়েছে, এটা তো নিয়ত না, এটা তো হেবা হতে পারে না বাবা। কিরে, হেবা হইতে পারে না, সৎকায় না ফেলা হতে পারে না। হ্যাঁ, তবে এখানে কথা আছে, আসো না। এমনি যেটা লা ইয়াজুজু আদাউজ যাকাত, আদাউজ যাকাত আদায় যখন করতেছো, যখন তুমি ফকিরকে, মিসকিনকে, যাদেরকে যাকাত আদায় করতে হয়, 7 ধরনের ব্যক্তি, ঠিক আছে, এই ধরনের যাদেরকে যাকাত আদায় করতে হয় যখন দিচ্ছ, তখন কি করতে হবে? ইল্লা বিনিয়াতিন মুকারেনা, দেওয়ার সময় নিয়তে মুকারেনা লাগবে। কি লাগবে রে? নিয়তে মুকারেনা, মানে যে নিয়তটা দেওয়ার সাথে যুক্ত, মুকারেনা। পরে যা করতেছে বা আগে করে ফেলছে, কি বলছি বুঝছো? হবে না, কারণ এখানে জেহাম আছে। তোমাদেরকে একটা উসুল আছে এখানে, উসুল গুলা মাসালা গুলো তো এমনি বলে নাই, প্রত্যেকটা পিছনে একটা উসুল আছে। উসুলটি হচ্ছে এখানে ইজদিহামত আছে, অর্থাৎ তোমার এখানে টাকাটা তুমি যাকাত হিসাবে দেওয়ার সম্ভাবনা আছে, হেবা করারও সম্ভাবনা আছে, সৎকা করারও কি আছে, সম্ভাবনা আছে। তাহলে অনেকগুলো বিষয় হওয়ার সম্ভাবনা আছে না, তুমি কি দিচ্ছ। এই জন্য ওখানে নিয়তের মাধ্যমে কি করতে হবে? তাইন করতে হবে। নিয়তের মাধ্যমে কি করতে হবে? যেমন তুমি যদি রমজান মাস ছাড়া যদি অন্য মাসে রোজা রাখো, তোমাকে নিয়ত করতে হবে লাল, তুমি রমজান মাসে নিয়ত করতে হবে না, কারণ এখানে অন্য রোজা রাখলেও রমজানের রোজা আদায় হবে, নফল রাখলেও রমজানের রোজা আদায় হবে। কারণ কি? ওখানে ইজদিহাম নাই, বীর নাই, অন্যান্য আমলের কি নাই, রাস্তায় গাড়ির ভিড়, এখানে অন্যান্য আমলের ভিড় আর কি, অন্যান্য আমল হওয়ার ভিড় নেই। এই জন্য রমজানের নিয়ত আবশ্যক না। কিন্তু রমজান সাদা যদি গায়রে রমজানের রোজা রাখো, নিয়ত আবশ্যক। কারণ এখানে মান্নাতের রোজা হতে পারে, কাজার রোজা হতে পারে, নফল রোজা। কি রাখতেছো তুমি? কি বলছো বুঝছো? কিসের রোজা রাখতেছো? এই জন্য ওখানে নিয়ত থাকে। ক্লিয়ার কথাটা? এইখানে এরকম সৎকা তো কয়েক ধরনের হতে পারে, তুমি কোনটা করতেছো? এই জন্য নিয়ত দেওয়ার সময় কি লাগবে রে? নিয়ত লাগবে। বলো, ওয়ালা ইয়াজুজু আদাউ যাকাতি ইল্লা বিনিয়াতিন মুকারানা, বিনিয়াতে, নিয়তে মুকারান, মানে বুঝছো না, নিয়তটা মুকারান যুক্ত থাকবে দেওয়ার সময়। মানে দেওয়ার সময় নিয়ত আমার মনে থাকতে হবে আমি যাকাত হিসেবে দিচ্ছি। অথবা আও মুকারিনাতান, অথবা ওই নিয়তটা যুক্ত থাকবে, মুকারান হবে লি আজলিল মিকদারিল ওয়াজিব মিন মান মান তাসাদ্দাকা বিজামিই মালিহি। আচ্ছা, এটা আরেকটা ভাষা না। অথবা বাবা একটা দেওয়ার সময়, আরেকটা হচ্ছে তুমি যাকাতের টাকাটা দেওয়ার জন্য আরেকজনকে দিয়ে দিচ্ছ, মানে তুমি একজনকে মালিক বানাইলা, কোন একজনকে উকিল নিযুক্ত করলা, ঠিক আছে। তো তখন তাকে যখন দিচ্ছ, তখন তো এটা তাকে আদায় করতেছো না, তাকে দেওয়ার জন্য দিচ্ছ। যদি তাকে দেওয়ার সময় তুমি কি করবে? যাকাতে নিয়ত করবে। এটাকে বলে আজল। এটাকে কি বলে রে? আজল দুইটা আছে, এটা বুঝো এখানে। এটা হচ্ছে মুকারাতান লি আজলি মিকদারিল ওয়াজিব। মিকদারে ওয়াজিব মানে কি বুঝছো তো? যে পরিমাণ সম্পদ তোমার উপর ওয়াজিব হয়েছে, ওই সম্পদ তুমি যখন আজল করা, আজল মানে এখানে বের করা, তুমি তোমার নিজের মালিকানা থেকে বের করার সময় কি করতে হবে? নিয়ত করতে হবে। একটা হচ্ছে এটা দেওয়ার সময়, আদায় করার সময় নিয়তটা মুকারান রাখতে হবে। অথবা তুমি যদি ওই সম্পদটা কাউকে কি দেওয়ার জন্য দাও, তাহলে তুমি তার মানে তোমার নিজের মালিকানা থেকে ওই সম্পদটা বের করতেছো না, ওই বের করানোর সময় কি করতে হবে? নিয়ত করতে হবে। এজন্য এবারটা খেয়াল করে ভালো করি, মুকারিনাতান, নিয়তটা মুকারিন থাকবে কার সাথে? আগেরটা ছিল মুকারিনাতান লিল আদা, আর এখন হচ্ছে মুকারিনাতান লিল আজলি মিকদারিল ওয়াজিব। মিকদারে ওয়াজিব আজল করার সময়, নিজের মালিকানা থেকে বের করার সময়। হ্যাঁ, দেখো আরেকটা আজল কিতাবুন নাকাতে পড়তে, আরেকটা আজল কোথায় পড়তে হবে? কিতাবুন নাকা। হ্যাঁ, আজল এই হ্যাঁ যায়। আল্লাহ রসুল হদে, তোমরা কি এটা করতে চাচ্ছ? তোমরা করো কে না করো, কোনো সমস্যা, ঠিক আছে।
করলেও কোনো ইয়া নেই না, কারণ আল্লাহ তাআলা যেটা দিবে এটা হয়ে যাবে। আচ্ছা ধরো এগুলা যে সময় মহিলা মিলে আছে না সমস্যা। এরপরে আসো, ওয়ামান তাসাদ্দাকা বিজামি মালিহি, যে ব্যক্তি তার সকল টাকা কি করে দিল, সদকা করে দিল, ওয়ালাম ইয়ানবি যাকাতা, তবে যাকাতের নিয়ত করে নাই, সাকাতা ফারদুয়া আনহু, তার থেকে যাকাতের যে ফরজিয়ত এটা কি হয়ে যাবে রে, সাকেত হয়ে যাবে। বুঝছো নি? সকল মাল দিয়ে ফেলছে, ওদের রাখি আর লাভ নাই, ব্যাগিং সব মাল দিয়ে ফেলছে, তাহলে নিয়ত করে নাই, তারপর যাকাতের এমনি সব দিয়ে ফেলছে, তারপর যাকাত যেটা ফরজ ছিল ওটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, বাকিগুলো নফল হবে। ঠিক আছে, আমরা কালকে থেকে ইনশাআল্লাহ যাকাতুল